আমরা এখন ডিসকাস করব কিভাবে মাল্টিব্যাগার স্টককে আইডেন্টিফাই করব। তার কতগুলো কিছু প্যারামিটার্স আছে, তো সেই প্যারামিটার্সগুলোকে নিয়ে আমরা অ্যানালিসিস করব স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে যখনই হচ্ছে আমরা মাল্টিব্যাগার স্টককে নিয়ে আইডেন্টিফাই করব, ফার্স্ট স্টেজের মধ্যে আমাদের আসতে হবে সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের স্টক আমাদের বাছাই করতে হবে। ফার্স্ট আমাদের কি বাছাই করতে হবে? ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের স্টক আমাদের বাছাই করতে হবে। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর স্টক বলতে আমাদের কাকে বোঝাচ্ছে, যেরকম হচ্ছে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্ট, তারপরে হচ্ছে সোলার এনার্জি যেটাকে হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্ট বলতে পারি, তারপরে হচ্ছে ড্রোন সেক্টর বলতে পারি। তো এইগুলো হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর আমরা বলতে পারি। তো এটা হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে প্যারামিটার আমরা বলতে পারি যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। সেকেন্ড সেক্টর আমরা কি যাচ্ছি, সেকেন্ড ক্যাটাগরিতে আমরা যদি যাই সেটা হচ্ছে গ্রোথ, হাই গ্রোথ থাকবে এরকম কিছু সেক্টরের স্টককে আমাদের বাছতে হবে যেখানের মধ্যে গ্রোথ কিন্তু খুব হাই লেভেলের রয়েছে। তো সেই রকম প্যারামিটারের স্টককে বাছতে হবে। তো আমরা যদি মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করতে পারি, তো হাই গ্রোথ বলতে কি, যেখানে হচ্ছে গ্রোথ খুব হাই লেভেলের রয়েছে, বা আমরা বলতে পারি যে গ্রোথের লেভেলটা হচ্ছে এক্সট্রিম লেভেলের গ্রোথ রয়েছে। তো এইরকম কিছু স্টককে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা যদি করতে পারি তাহলে আমরা মাল্টিব্যাগার স্টককে কিন্তু খুঁজে পাবো বা আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা প্যারামিটার কি, আরেকটা প্যারামিটার হচ্ছে থার্ড আমরা যেই প্যারামিটার বলবো সেটা হচ্ছে বিজনেস মডেল। এটাকেও কিন্তু আমাদের কিন্তু চুজ করতে হবে বিজনেস মডেল। তো যে কোনো স্টক আমাদের আইডেন্টিফাই করার জন্য কিন্তু বিজনেসটাকে কিন্তু জানতে হবে যে বিজনেস মডেলটা কী আছে। তো বিজনেস কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু স্টক আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো স্টক প্রাইস কিন্তু ডিপেন্ড করে কোম্পানির কিন্তু বিজনেসের ওপর, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আবারও আপনাদের রিপিট করে বলছি যে কোম্পানির প্রাইস অর্থাৎ স্টক প্রাইস ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির বিজনেসের ওপর। ক্লিয়ার? তাহলে এই একটা প্যারামিটার পেলাম। আরেকটা প্যারামিটার আমরা কি চুজ করব? আরেকটা প্যারামিটার আমরা চুজ করব যেটা 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে গভর্নমেন্ট পলিসি। তো গভর্নমেন্ট পলিসিটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তো গভর্নমেন্ট পলিসিস বলতে এখানে কি বোঝাচ্ছে? গভর্নমেন্ট পলিসিস বলতে এখানে বোঝাচ্ছে যে বিশেষত যে গভর্নমেন্ট হচ্ছে কিছু কিছু সেক্টরকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সব সেক্টরকে কিন্তু ইম্পর্টেন্ট দেয়, বাট এইটুখানি আমরা বলতে পারি যে কিছু কিছু সেক্টরকে কিন্তু হাইলাইট করে গভর্নমেন্ট, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। তো সেই সব সেক্টরের ওপরে কিন্তু বিশেষ করে জোর দেয়, এইটুখানি মাথা রাখবেন। তো গভর্নমেন্ট যেসব সেক্টরকে বিশেষ করে হাইলাইট করবে এবং জোর দেবে যেসব সেক্টরের ওপরে, তো সেই সব সেক্টরের স্টকগুলো থেকে কিন্তু মাল্টিব্যাগার স্টক বেরানোর প্রবণতা কিন্তু অনেক অংশে রয়েছে, এটুখানি কিন্তু মাথা রাখবেন। সেগুলো হচ্ছে গভর্নমেন্ট পলিসির ওপর ডিপেন্ড করছে। যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কার ওপর বিশেষ করে জোর দিচ্ছে, যেরকম হচ্ছে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে কিন্তু জোর দিচ্ছে এবং হচ্ছে রিনিউয়েবল সেক্টরের ওপরে কিন্তু জোর দিচ্ছে। তো এই দুটো সেক্টরের ওপরে কিন্তু কোম্পানি, মানে দুটো সেক্টরে যতগুলো কোম্পানি আছে, তো আমরা বলবো যে কোম্পানির আগে মেন হচ্ছে হাইলাইট করছে কি গভর্নমেন্ট হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকলস এবং রিনিউয়েবল সেক্টরের ওপরে কিন্তু জোর দিচ্ছে। তার ফলে কিন্তু তো বিভিন্ন সাবসিডি থেকে শুরু করে সব রকম গভর্নমেন্ট কিন্তু এইসব সেক্টরকে কিন্তু সাহায্য করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে এক্সট্রা কিছু বেনিফিট দিচ্ছে এইসব সেক্টরগুলোর ক্ষেত্রে। তার ফলে কিন্তু এইসব সেক্টরগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসছে, শুরু করছে বা শুরু করবে, এইটুখানি বলতেই পারেন। তো এটাও কিন্তু মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে কিন্তু একটা প্যারামিটার হিসাবে আপনারা কনসিডার করতে পারেন। শুধু ইলেকট্রিক ভেহিকলস রিনিউয়েবল সেক্টর এছাড়াও আরও ড্রোন আছে। তো এরকম আরও কিছু কিছু সেক্টরস আছে যেসব সেক্টরগুলো কিন্তু গভর্নমেন্ট তার পলিসির ফলে কিন্তু ওই সেক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হচ্ছে নজরদারি করছে বা বলতে পারেন, বা ওই সেক্টরকে কিন্তু হাইলাইট করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও কি তারপরের প্যারামিটার যদি আমরা 5 নম্বর যাই, তো 5 নম্বর প্যারামিটার মধ্যে যেটাকে আমরা বলবো গুরুত্বপূর্ণ হচ্ছে এম মিনস হচ্ছে ম্যানেজমেন্ট। তো কোম্পানির হচ্ছে ম্যানেজমেন্টকে দেখতে হবে যে যেই কোম্পানির স্টক কেনা হবে সেই স্টকের ক্ষেত্রে আমরা যদি বলি যে ওই কোম্পানিটার মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে কতটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ম্যানেজমেন্টের মধ্যে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে যে কোম্পানিটাকে যে ঠিকঠাকভাবে ম্যানেজ করে যে তার বিজনেস গ্রোথটাকে কিন্তু
হাই থেকে হায়ার লেভেলে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তো কোম্পানির হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা দায়ী, এইটুখানি মাথায় রাখবেন। তো ম্যানেজমেন্ট এটাও কিন্তু একটা মেন পয়েন্ট, এইটুখানি মাথায় রাখবেন যে 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টটাকেও কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এইটুখানি মাথায় রাখবেন। তারপরের পয়েন্ট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে আমরা যদি বলি 6 নম্বর পয়েন্টের মধ্যে সেটা হচ্ছে গ্রুপ, ট্রাস্টেবল গ্রুপ। যেরকম ফর একটা এক্সাম্পল, যদি কোনো রেপুটেড গ্রুপের আপনারা যদি স্টক কেনেন এবং তার মধ্যে যদি ফিউচার ওরিয়েন্টেড হয়, তারপরে হচ্ছে গ্রোথ হচ্ছে হায়ার লেভেলের হয়, বিজনেস মডেলটাও যদি ভালো হয়, গভর্নমেন্ট পলিসিও যদি সেই সব সেক্টরে স্টক হিসাবে যদি হিট করে, ম্যানেজমেন্টও যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু মাল্টিব্যাগার স্টক হিসাবে কিন্তু অনেক অংশে এগিয়ে থাকবে, এইটুখানি মাথায় রাখবেন। যেরকম ফর এক্সাম্পল আমি আপনাকে দিই, যেরকম বলছি ট্রাস্টেবল গ্রুপ। ট্রাস্টেবল গ্রুপ মিন্স কি, যেসব গ্রুপের মধ্যে কিন্তু মানে বলতে পারেন যে অনেক অংশে কিন্তু গুডউইল রয়েছে, তার মধ্যে যেরকম একটা ফর একটা এক্সাম্পল যদি আমরা ট্রাস্টেবল গ্রুপের মধ্যে যেরকম আমরা যদি বলি, যেরকম টাটা গ্রুপ ফর একটা এক্সাম্পল। তো টাটা গ্রুপের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে এই গ্রুপটা এমন একটা গ্রুপ যে একটা ট্রাস্টেবল গ্রুপ হিসাবে আমরা কিন্তু কনসিডার করতে পারি, যে এই কোম্পানির গ্রুপটার মধ্যে আমরা এইটুকুনি বলতে পারি যে অনেক অংশে অনেস্টি রয়েছে। তো যেরকম আবার বিড়লা গ্রুপ, এই গ্রুপটার মধ্যেও আমরা বলতে পারি যে অনেস্টি রয়েছে, অনেক বছর ধরে এরা রয়েছে। তো সেই এরকম কিছু কিছু যদি আমরা ট্রাস্টেবল গ্রুপ পাই, তো সেটাও কিন্তু মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে অনেক অংশে কিন্তু চুজ করার ক্ষেত্রে বা আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু আপনাদের হেল্প করবে। তো ওভারঅল হচ্ছে আমরা 6খানা টোটাল হচ্ছে প্যারামিটার অ্যানালিসিস করলাম, যেটা হচ্ছে মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করার জন্য। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা মাথায় রাখবেন যে আমরা যেটা 1 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। ফিউচার ওরিয়েন্টেড সেক্টর আপনারা চুজ করলে সেখানে কিন্তু মাল্টিব্যাগার স্টকের প্রবণতা অনেক অংশে রয়েছে। শুধু মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ভাবলেই হবে না, তার সাথে যেটা আবার আরেকটা অ্যাড করতে হবে, যার মধ্যে হচ্ছে হাই গ্রোথ থাকবে, এরকম একটা ব্যাপার। তার সাথে আবার হচ্ছে তাদের বিজনেস মডেলটা দেখতে হবে, তার সাথে হচ্ছে গভর্নমেন্ট পলিসিও দেখতে হবে, যে গভর্নমেন্ট পলিসি অর্থাৎ গভর্নমেন্ট সেই সেক্টরের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করছে কিনা এটাকে আপনাকে দেখতে হবে। সাথে সাথে হচ্ছে ম্যানেজমেন্ট দেখতে হবে, স্ট্রং লেভেলের ম্যানেজমেন্ট রয়েছে নাকি, এবং সাথে সাথে দেখতে হবে যে সেই গ্রুপটা ট্রাস্টেবল গ্রুপ কিনা। তো এইসব প্যারামিটারগুলো কিন্তু দেখতে হবে। তো ওভারঅল এই 6টা প্যারামিটার যদি হিট করে যায় যদি কোনো স্টক অ্যানালিসিসের ক্ষেত্রে, তাহলে এইটুখানি আপনারা বলতে পারেন যে অনেক অংশে কিন্তু আপনারা বলতে পারেন যে মাল্টিব্যাগার স্টক কিন্তু আইডেন্টিফাই করতে আপনারা সক্ষম হয়েছেন। ফর একটা এক্সাম্পল, যদি এই 6টা প্যারামিটারের মধ্যে যদি ফার্স্ট আমরা আনি যে টাটা পাওয়ার, এই কোম্পানিটাকে যদি আমরা নিয়ে আসি, টাটা পাওয়ারকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা কি কি পাবো? টাটা পাওয়ারকে নিয়ে আসলে আমরা এখন চলে যাচ্ছি টাটা পাওয়ারের হচ্ছে চার্ট প্যাটার্নে। তো চার্ট প্যাটার্নে গেলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে আসলাম টাটা পাওয়ারের চার্ট প্যাটার্ন। তো টাটা পাওয়ার হচ্ছে এখন ট্রেড করছে কত? 435 টাকা 10 পয়সা ট্রেড করছে। তো আমরা কোম্পানিটার যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখি, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে আপনাদের আমরা কি কি পয়েন্ট বলেছিলাম? ফার্স্ট পয়েন্ট আমরা বলেছিলাম যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো ফার্স্ট পয়েন্ট আমরা কি বলেছিলাম? যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো এই কোম্পানিটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের উপরে কাজ করছে। তো কোম্পানিটা আগে কিসের ওপর বিজনেস করছে? এখনও করছে, যেটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেগমেন্টে। তো পাওয়ার জেনারেশন সেগমেন্ট থেকে কিন্তু সেই অর্থে কিন্তু ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণটা কি? গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। যখনই পাওয়ার জেনারেশন সেক্টর নিয়ে কাজ করছিল কোম্পানিটা, দেখতে পাচ্ছেন যে কোম্পানিটার একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছিল। তো সেই হিসাবে কিন্তু কোনো ওয়েলথ সেইভাবে কিন্তু আমরা বলতে পারি সেইভাবে ক্রিয়েট করতে সক্ষম হয়নি, এটুকুনি মাথায় রাখবেন। যখনই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কিন্তু এন্ট্রি নিতে শুরু করলো, যেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর, তখন দেখলেন এই জায়গাটা থেকে কিন্তু একটা স্পাইক আসতে শুরু করলো, অর্থাৎ গ্রোথ দেখাতে শুরু করলো। তার মানে বুঝলেন, তার মানে হচ্ছে একটা প্যারামিটার আমরা কী পাচ্ছি, যেমন হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো ফিউচার ওরিয়েন্টেড সেক্টরকে চুজ করেছে বলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্পাইক করেছে। তো এটা একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার কি? হাই গ্রোথ।
তো ন্যাচারাল ব্যাপার, যখনই হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর চুজ করবেন তো সেই মধ্যে কিন্তু আমরা বলতে পারি সেখানে হাই গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, মার্কেট সেভাবে কিন্তু তখনও ক্যাপচার হয়নি। তো হাই গ্রোথ থাকার ফলে কিন্তু ডিমান্ডও রয়েছে সেরকম। তো ডিমান্ড থাকার ফলে কিন্তু আপনারা দেখছেন যে স্টক প্রাইসটা কিন্তু ওপরের দিকে উঠছে। তো আগামী দিনে কিন্তু আরও মার্কেট ক্যাপচার করবে। এখনও কিন্তু রিনিউয়েবল সেক্টর কিন্তু সেভাবে কিন্তু মার্কেট ক্যাপচার করেনি। তো আরও আগামী দিনে যত আরও মার্কেট ক্যাপচার করবে তত কিন্তু আরও গ্রোথ লেভেলটা কিন্তু বাড়বে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে আরেকটা প্যারামিটারও আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে হাই গ্রোথ, হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তারপরে হচ্ছে থার্ড পয়েন্ট কি, বিজনেস মডেল। আপনাদের এটাও বলা হয়েছে যে কোম্পানির কিন্তু স্টক প্রাইস কিন্তু ডিপেন্ড করে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন যে লেফট টু রাইট যে ওপরের দিকে মুভ করছে ওভারঅল হচ্ছে এটা বিজনেস মডেলের ওপরে ডিপেন্ড করে। তো দেখতে হবে যে কোম্পানি কী বিজনেসের ওপরে কাজ করছে। তো কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশনে কাজ করছিল, তো সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয়নি। যখনই রিনিউয়েবল সেক্টরের ওপরে কিন্তু কাজ করতে শুরু করলো তখন কিন্তু গ্রোথ দেখাতে শুরু করলো, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে হচ্ছে বিজনেস মডেলটাও কিন্তু আপনাদের জানতে হবে। তারপরে কি আছে, তারপরের প্যারামিটার হচ্ছে আমরা পেয়েছি 4 নম্বর প্যারামিটার, সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। তো গভর্নমেন্ট পলিসি কি, গভর্নমেন্ট পলিসি অনুযায়ী সেই সেক্টরকে গভর্নমেন্ট সাপোর্ট করছে নাকি, এটুকুনি মাথায় রাখবেন। তো রিনিউয়েবল সেক্টরকে যেহেতু গভর্নমেন্ট হচ্ছে একটা সাপোর্ট করছে, তো তার ফলেও কিন্তু এই সেক্টর কিন্তু বেনিফিটেড হতে চলেছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এটাও কিন্তু একটা কারণ, এটুকুনি মাথায় রাখবেন। তার মানে এটাও পেয়ে গেলাম টাটা পাওয়ারের মধ্যে, যেহেতু গভর্নমেন্ট পলিসিরও আরেকটা পলিসি হিট করছে। আরেকটা পাচ্ছি কি, ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে আমরা যেটা হচ্ছে ম্যানেজমেন্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ম্যানেজমেন্টের ওপরে কিন্তু কোম্পানি অনেক অংশে মুভ করে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। কোম্পানির পারফরমেন্সও কিন্তু ডিপেন্ড করে ম্যানেজমেন্টের ওপর। তো টাটা গ্রুপের যেহেতু কোম্পানি, তো সেই কারণে কিন্তু এই ম্যানেজমেন্ট অর্থাৎ টাটা পাওয়ারের ম্যানেজমেন্টও কিন্তু সেই লেভেলের কিন্তু স্ট্রং আমরা বলতে পারি। তো এটাও একটা কিন্তু আরেকটা মূল পয়েন্ট আমরা এইটুকুনি বলতে পারি। 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রাস্টেবল গ্রুপ, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ট্রাস্টেবল গ্রুপের মধ্যে হচ্ছে আমরা যেটা পাচ্ছি, টাটা পাওয়ার মানে টাটা গ্রুপেরই একটা কোম্পানি, তো সেটা একটা ট্রাস্টেবল গ্রুপ। মানে টাটা একটা ব্র্যান্ড আমরা বলতে পারি, এবং টাটার মধ্যে কিন্তু সেই অনেস্টি রয়েছে টাটা গ্রুপের মধ্যে আমরা বলতে পারি। তো সেটা একটা ট্রাস্টেবল গ্রুপ হিসাবেও আমরা বলতে পারি। তো এতগুলো প্যারামিটার আমরা দেখলাম যে এই রকম 6খানা প্যারামিটার যদি কোনো স্টক যখনই আপনারা অ্যানালিসিস করবেন বা কোনো স্টককে যখনই মাল্টিব্যাগার স্টক আপনারা আইডেন্টিফাই করার জন্য মুভ করবেন, তো এই 6খানা প্যারামিটারকে নিয়ে অ্যানালিসিস করবেন। তো 6টা প্যারামিটার যদি আপনাদের হিট করে যায় তাহলে এইটুখানি ভাববেন যে সেই স্টকটার কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে মাল্টিব্যাগার হওয়ার, এটুখানি মাথায় রাখবেন। ফর এক্সাম্পল, এটা আমি টাটা পাওয়ার দিয়ে আপনাদের বোঝালাম। তো আরেকটা কোম্পানি যেটা হচ্ছে বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, সেটা হচ্ছে টাটা টেকনোলজি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো টাটা টেকের কথা কেন বলছি, এইটুখানি মাথায় রাখবেন যে আগে দেখবেন যে সেই প্যারামিটারগুলো হিট করছে নাকি। যদি ফর একটা এক্সাম্পল হিসাবে আমি নিলাম টাটা টেকনোলজিসকে, যেমন 6 নম্বর পয়েন্টে আমরা কী ছিলাম, ট্রাস্টেবল গ্রুপ। তো ট্রাস্টেবল গ্রুপের মধ্যে হচ্ছে টাটা গ্রুপ, এটা একটা পেয়ে গেলাম 6 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আমরা কি পেয়েছিলাম, ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কিনা। তো টাটা টেকের হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে টাটা গ্রুপেরই একটা সেগমেন্ট থেকে নেওয়া, অর্থাৎ টাটা গ্রুপেরই একটা পার্ট আমরা বলতে পারি টাটা টেকনোলজি। তো ম্যানেজমেন্টও কিন্তু এই কোম্পানিটা স্ট্রং রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। 4 নম্বর পয়েন্ট যে গভর্নমেন্ট পলিসি। তো গভর্নমেন্ট পলিসি হচ্ছে এটুকুনি কিন্তু মাথায় রাখবেন, যেহেতু ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে কিন্তু যেরকম বা রিনিউয়েবল সেক্টরের ওপর, ড্রোন সেক্টরের ওপরে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন পলিসিস রয়েছে। তো এইটুখানি মাথায় রাখবেন যে গভর্নমেন্টের পলিসি কিন্তু টেকের ওপরেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেকাংশে সাপোর্ট করছে। তো গভর্নমেন্টের কিন্তু একটা পলিসিস রয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ম্যাক্সিমাম ইন্ডিয়ার কিন্তু সবথেকে টপ এক্সপোর্ট যেটা করে সেটা হচ্ছে বিশেষত হচ্ছে মানে আইটি সেক্টর থেকে শুরু করে, এবং আমরা বলতে পারি যে আইটি সেক্টরই হচ্ছে টপ পজিশন কিন্তু র্যাঙ্ক করছে এক্সপোর্ট করার ক্ষেত্রে, এটুকুনি মাথায় রাখবেন। তো গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরটাকেও কিন্তু একটা সাপোর্ট করছে, গভর্নমেন্ট পলিসির মধ্যে পাচ্ছি। 3 নম্বরে আমরা কি পেয়েছিলাম, 3 নম্বরে পেয়েছিলাম বিজনেস মডেল। তো এটার একটা বিজনেস মডেল, ভালো মডেল বলতে পারি, আইটির ওপরে টেকনোলজির ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো বিজনেস মডেলটাও ভালো পাচ্ছি 3 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট পাচ্ছি কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাই গ্রোথ। তো এই সেক্টরের স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু হাই গ্রোথ থাকবে, যেহেতু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, গভর্নমেন্টের একটা সাপোর্টও আছে।
এবং সাথে সাথে হচ্ছে বিজনেস মডেলটাও কিন্তু ভালো। আমরা এইটুখানি বলতে পারি যে টেক হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর আমরা বলতে পারি। তো সেই কারণে আমরা বলতে পারি যে এই সেক্টরের মধ্যে হাই গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। আর হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড। তো টেকনোলজি হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, এইটুখানি মাথায় রাখবেন। তো সেই হিসাবে কিন্তু যে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু হাই গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ফিউচারে মাল্টিবেগার হওয়ার কিন্তু অনেক অংশে পসিবিলিটিস রয়েছে। তো 6টা প্যারামিটার কিন্তু হিট করছে। তো এরকম অনেক কোম্পানি পাবেন, যেরকম আপনাদের জেন টেকনোলজি টাইপের পাবেন, সেটাকেও নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। ড্রোন সেক্টরের কোম্পানি ওয়ারিয়ার রিনিউয়েবল, সেটাও আপনারা করতে পারেন রিনিউয়েবল সেক্টরে। তো এরকম অনেকগুলো ডিফারেন্ট সেক্টর থেকে আপনারা কিন্তু অনেকগুলো বিভিন্ন স্টক আপনারা পেতে পারেন। তো এইভাবে কিন্তু মাল্টিবেগার স্টক কিন্তু আপনারা আইডেন্টিফাই করবেন। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার যে মাল্টিবেগার স্টক আইডেন্টিফাই করার যে কিছু কৌশলস, তো সেটা আপনাদের সাথে আমি ডিসকাস করলাম। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।